আসসালামু আলাইকুম। ডিফারেন্ট শুটিং এক্সপিরিয়েন্স এই চ্যানেলের আজকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। তো ভিডিওর টাইটেল আপনারা পড়ছেন, কিন্তু আপনারা বুঝতে পারেন নাই যে আসলে কী টপিকের উপর ভিডিওটা। ভিডিওর কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। তো ভিডিওর শুরুতে বলে রাখি, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। এবং ভিডিও দেখে যদি কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক, একটি কমেন্ট এবং একটি শেয়ার করার বিনীত অনুরোধ রইল। তো ভিডিও শুরু করতেছি। তো ভিডিওটা হচ্ছে ভাই মূলত নতুন সিলিং শট যারা ক্রয় করছেন তাদের জন্য। তো আমরা যারা নতুন সিলিং শট ক্রয় করি তখন দেখা গেছে যে কোনো ধরনের সিলিং শট হতে পারে। যেমন আমার সামনে দেখতেছেন এটা হচ্ছে CR7 বুল সিলিং শট। আপনাদের কাছে যে কোনো ধরনের সিলিং শট হতে পারে, মার্সিডিস, ফেরারি, CR7 বুল, ভিয়েতনাম সিলিং শট, রেজিনের সিলিং শট, অর্থাৎ যে কোনো ধরনের সিলিং শট হোক, আপনারা ক্রয় করার পর কি করেন, এইভাবে শ্যুট করেন, এইভাবে শ্যুট করেন, এইভাবে শ্যুট করেন, এইভাবে শ্যুট করেন, অর্থাৎ এলোপাথারি শ্যুট করেন। হ্যাঁ, তো এলোপাথারি যদি শ্যুট আপনারা করেন তাহলে টার্গেটে হিট কিভাবে হবে বলেন? টার্গেটে কখনোই আপনার হিট করবে না, টার্গেটে কখনো হিট করবে না। টার্গেট প্র্যাকটিস সে সমস্যা হবে, স্টিল বলগুলো লস হবে। তার কারণ হচ্ছে ভাই, এই যে সিলিং শটটা দেখতেছেন, এই সিলিং শটের মূলত আপনার তিনটা অ্যাঙ্গেলে শ্যুট হয়। এই সিলিং শটের মোট তিনটা অ্যাঙ্গেলে শ্যুট হয়। তো তিনটা অ্যাঙ্গেল কী কী এটা আপনাদেরকে আগে বুঝতে হবে। বোঝার পর যদি আপনারা টার্গেট প্র্যাকটিস করেন তাহলে অবশ্যই 100% রেজাল্ট পাবেন আজকের ভিডিও থেকে। তো আমি আপনাদেরকে বলতেছি তিনটা অ্যাঙ্গেল সম্পর্কে। তো দেখেন, এখন আমার সিলিং শটটা যেই পজিশনে আছে, এই যে দেখেন এই পজিশনে যদি আমি ধরি সিলিং শটটা তাহলে এটা হবে 180 ডিগ্রি। এটা যদি আমি ডান হাতে ধরি তাও 180 হবে, যদি বাম হাতে ধরি তাও 180 ডিগ্রি অ্যাঙ্গেল হবে। অর্থাৎ সিলিং শটটা আমি হাতে নিয়ে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাইতেছি। এই যে দেখেন, যদি সিলিং শটটা এইভাবে ধরি, সেটা ডান হাত হোক অথবা বাম হাত হোক, এটা হবে আপনার 180 ডিগ্রি অ্যাঙ্গেল। ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছেন। তো এটা গেল আপনার একটা অ্যাঙ্গেল। হ্যাঁ, তো এখন আসবো, যদি সিলিং শটটা আপনারা যদি এইভাবে ধরেন, যদি এইভাবে ধরেন তাহলে হবে হচ্ছে 90 ডিগ্রি। 90 ডিগ্রি হবে, এটা হচ্ছে ডান হাতের জন্য 90 ডিগ্রি হবে। ঠিক আছে? যদি এটা বাম হাতে আপনারা ব্যবহার করেন তাহলে সিলিং শট রাখতে হবে আপনাদের এইভাবে, এইভাবে অ্যাঙ্গেল। হ্যাঁ, এইভাবে যদি এই অ্যাঙ্গেল আপনারা শ্যুট করেন তাহলে এটা হবে আপনার 90 ডিগ্রি। তো আমি 90 ডিগ্রি এখানে লিখছি, সেটা লেখে নাই, আপনারা বুঝে নেবেন। ঠিক আছে? তো আমি এই 90 ডিগ্রিটাও একবার প্র্যাকটিক্যাল দেখাই দিতেছি আপনাদেরকে। তো এই যে যদি এইভাবে শ্যুট করেন, এইভাবে স্ট্রেইট এইভাবে শ্যুট করেন তাহলে হবে 90 ডিগ্রি। এটা হচ্ছে আমার সিলিং শটটা কিন্তু এখন ডান হাতে। আর যদি বাম হাতে আমি সিলিং শট করি, আমি ঘুরাই ধরতেছি, যদি বাম হাতে শ্যুট করি তাহলে এইভাবে যদি ধরি তাহলে সেক্ষেত্রেও কিন্তু আপনার 90 ডিগ্রি অ্যাঙ্গেল হবে। তো আশা করি এই 90 ডিগ্রি অ্যাঙ্গেল সম্পর্কেও বুঝতে পারছেন। তো এখন আরও একটা অ্যাঙ্গেল বাকি আছে, সেটা হচ্ছে আপনার 45 ডিগ্রি। তো এখন 45 ডিগ্রি অ্যাঙ্গেল কীভাবে বুঝবেন? সিলিং শটটা যদি আমি এখন এইভাবে রাখি, এই যে দেখেন, তাহলে এটা হবে আপনার 45 ডিগ্রি ডান হাতের জন্য। আর যদি বাম হাতে আমি নেই তাহলে সিলিং শট আমাকে রাখতে হবে এইভাবে। ঠিক আছে? তো এটা হচ্ছে আপনার বাম হাতের জন্য হচ্ছে আপনার 45 ডিগ্রি। তো এটাও আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাইতেছি, একটু দেখেন। এই হচ্ছে আপনার, এই যে এইভাবে যদি ধরি তাহলে এটা হচ্ছে ডান হাতের জন্য 45 ডিগ্রি অ্যাঙ্গেল। আর যদি বাম হাতে ধরি তাহলে আমাকে ধরতে হবে ঠিক এই পজিশনে, তাহলে এটা হবে আপনার 45 ডিগ্রি অ্যাঙ্গেল। তো আশা করি ভাই ভিডিও থেকে কিছু শিখতে পারছেন। তো চেষ্টা করছি আপনাদেরকে বোঝানোর জন্য, তারপরেও যদি ভিডিওর ভিতর কোনো প্রকার ভুল ভ্রান্তি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি চেষ্টা করছি আপনাদেরকে এই সিলিং শটের তিনটা অ্যাঙ্গেল সম্পর্কে বুঝিয়ে দেওয়ার জন্য, যেন আপনারা নতুনরা সিলিং শট ক্রয় করে আপনাদের বিপদে পড়তে না হয়, ভালোভাবে আপনারা টার্গেট প্র্যাকটিস করতে পারেন। আর এই অ্যাঙ্গেলগুলো যদি আপনারা ভালোভাবে আয়ত্ত করতে পারেন, বুঝতে পারেন, তাহলে অবশ্যই 100% আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের টার্গেট প্র্যাকটিসে কোনো সমস্যা হবে না। টার্গেটে হিট হবেই 100%, মাস্ট বি হিট হবে। সেটা 180 ডিগ্রি অ্যাঙ্গেল হোক, 90 ডিগ্রি অ্যাঙ্গেল হোক অথবা 45 ডিগ্রি অ্যাঙ্গেল হোক। ঠিক আছে? তো এই ছিল ভাই আজকের ভিডিও। তো সবার সুস্বাস্থ্য কামনা করে আমি সুমন আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিলাম।
তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।